জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নার আওলা বিহি লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি। ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারাম উপায়ে বাড়ে। আম্মু আইসক্রিম নিবা? জি আব্বু। এই 350 টাকা দামের একটা আইসক্রিম দাও তো। বাপে মেয়েকে 350 টাকা দামের আইসক্রিম কিনে দেয়। বাপ নিজেও কোনোদিন জানে না এই টাকা ঠিক না বেঠিক। একটা আইসক্রিমের দাম 1500 টাকা বাপে কিনে দেয় মেয়েকে। বৈধ পয়সা উপার্জন করতে হবে, তাহলে বোঝা যাবে যে এটা কিনা যাবে কিনা। এটা খুব কঠিন। মানুষই কিনবে কেন? ভুলে গেলেন সেই কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কৃপণ জান্নাতে যাবে না। বংশাল মাছের বাজারে সবচেয়ে যেটা বড় মাছ সেটা আপনি নেবেন, যদি আপনি না নেন তাহলে আপনি জাহান্নামে যাবেন, আপনি কৃপণ। কেন? আপনাকে বড় মাছটা কিনতে হবে, যদি আপনি না কিনেন তাহলে সন্ধ্যা পর্যন্ত এই মাছ নষ্ট হবে। ও হলো 1100 টাকা কেজি, 1200 টাকা কেজি, 1500 টাকা কেজি। সবচেয়ে বড় রুই, নদীর রুই, তার দামই হচ্ছে 30,000 টাকা। 30,000 টাকা একটা মাছ, 50,000 টাকা মাছ, এটা আপনাকে কিনতে হবে, আপনি কিনতে বাধ্য। এইটা যদি ভ্যান চালক কিনে তাহলে ও আর জান্নাতে যাবেন। তখন আল্লাহ তার সাথে আর কথাই বলবেন না, যা তোর সাথে আমার আবার কথাই নাই, তুই এমনিতেই জাহান্নামে চলে যা। দেখেছেন শরীয়তের সমতা কেমন? আপনি না কিনার কারণে জাহান্নামে, আর ও কিনার কারণে জাহান্নামে। নেন এবার। টাকা থাকতে হবে এ কথাই চূড়ান্ত, দামি আইসক্রিম কিনতে হবে এ কথাই চূড়ান্ত, দামি মাছ কিনতে হবে এ কথাই চূড়ান্ত, বাজারের সবচেয়ে দামি কাপড় কিনতে হবে এ কথাই চূড়ান্ত। তবে সমতা বজায় রেখে, এর নাম ইসলাম, আপনি হলেন মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ বিবেচনা ছাড়াই পয়সা উপার্জন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি ফালাহুমুন নার। মানুষ বিবেচনা ছাড়াই সম্পদের পিছনে লড়ে পড়বে, সবার জন্য জাহান্নাম। এরা যত আছে সবার জন্য জাহান্নাম। যেই শরীর হারাম উপায়ে বাড়ে সেই শরীর জান্নাতে যাবে না। পরের বাক্যে বলছেন, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নার আওলা বিহি। যেই শরীর হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নাম উপযুক্ত, তার জন্য জাহান্নাম যথার্থ, তার জন্য জাহান্নাম উচিত। যে রক্তগ্রস্ত হারাম খাদ্য দিয়ে বাড়ে, ছেলে মেয়ে আপনি সপরিবারে সবাই। যাকাতের আলোচনা করছিলাম, তখন আপনাকে বলছিলাম একটা কথা মনে আছে মনে হয়, যে গোখরা গমা সাপ বাড়িতে থাকতে পারে, থাকলে কোনো সমস্যা নেই। দংশন করলে একজন মারা যাবে, তবে যাকাত না দিলে পরিবারের সবাই মারা যাবে। এই দেখেন, এই যে পয়সা সবাই খাচ্ছি, চাউল কিনে নিয়েছে ছেলে মেয়ে স্ত্রী বাপ মা সবাই খাচ্ছি, সবারই রক্তগ্রস্ত এখন বাড়ছে। আল্লাহর নবী বলছেন এর জন্য জাহান্নাম যথেষ্ট। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গযিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারাম উপায়ে বাড়ে। ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারাম উপায়ে বাড়ে। ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারাম উপায়ে বাড়ে।